মুন্সিগঞ্জের সিরাজদিখানে সৌদি আরব প্রবাসী সৈকত মাহমুদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুল কাদির ও মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করেছে র্যাব 10। রোববার বিকেলে রাজধানীর ঢাকা যাত্রাবাড়ি এলাকার শনিরাখড়া ফুটওভার ব্রিজ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো চৌরাস্তা থেকে পৃথক অভিযানে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কাদির সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে এবং মোহাম্মদ পলাশ খালপাড় গ্রামের রাজানগরের দারোগ আলীর ছেলে। জানা যায়, গত 15 জানুয়ারি উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হেলাল ব্যাপারীর ছেলে কাদের ব্যাপারীর সাথে একই গ্রামের মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের সাথে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর রক্তাক্ত জখম হয়। স্বজনরা ওই দিন আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতাল, পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করে। ঘটনার 12 দিন পর রোববার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৈকত মাহমুদ বড় ভাই চিত্রকোট ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল হক বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রবাসী সৈকত মাহমুদ হত্যা মামলার প্রধান আসামি সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। পরে তারা সোমবার দুপুরে থানায় হস্তান্তর করেছে।